বাচ্চা অসুস্থ থাকলে যেন মায়েরাও তার সাথে অসুস্থ হয়ে যায়। আমার বাচ্চাটা আজকে অসুস্থ, আর নিজের কাছে আমাকেও অসুস্থ মনে হচ্ছে। এমনিতেই একা হাতে সংসারের সব কাজ করে থাকি, তার উপরে বাচ্চার শরীরটাও ভালো না। আজকে নিজেকে যে কি অবস্থার ভিতর দিয়ে পার করছি সে একমাত্র আমি জানি। নিজের কাছে নিজেকে খুব পাগল পাগল লাগছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, কিন্তু আমার মেয়ের শরীরটা তেমন একটা ভালো নাই। তো এই যে আজকের ভিডিওটা শুরু করছি দুপুরবেলা থেকে, কারণ সকাল থেকে যে কোনো রকম ভিডিও করব সে মন মানসিকতা আমার কোনো দিনই থাকে না। তো দুপুরে রান্না দিয়েই শুরু করছি। তো এই কড়াইয়ে আমি সকালে ডিম ভাজি করছিলাম, আর এখন এর ভিতরেই হচ্ছে করলা ভাজি করছি। করলা আর আলু দিয়ে ভাজি করব। তো রেগুলার হচ্ছে আমার সকালে আর রাতের বেলা কোনো রকম ভিডিও করতে ইচ্ছা হয় না। সকালবেলা উঠেই হচ্ছে মানে খুবই ক্লান্ত লাগে, আবার রাতের বেলাও অনেক বেশি ক্লান্ত লাগে। মানে সারা দিন কাজ করার পর রাতের বেলা মনে হয় যেন কখন রেস্ট নেব। সারাদিন তো দৌড়ানোর উপরেই থাকি, আর হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেও মানে মনটা ইচ্ছা করে না যে কোনো রকমভাবে ভিডিও করি, কোনো কাজ করি, তারপরেও করতে হয়। তো তখন ভালো লাগে না ভিডিও করতে, যে কারণে সকালবেলা আর কোনো দিনই তেমন ভিডিও করা হয় না। তো আমি রেগুলারই রাতের বেলা ভেবে রাখি যে কালকে সকালেই আমি একদম সকাল থেকে মানে ভিডিওটা স্টার্ট করব, একদম ডেইলি একটা ব্লগ তৈরি করব। তো রাতের বেলা ভাবি, আর সকাল হলে আমার মুডটা একদম চেঞ্জ হয়ে যায়। সকালবেলা উঠেই আমার মানে কোনো রকমভাবে ভিডিও করতে ইচ্ছা করে না। তো যে কারণে আর সকাল থেকে ভিডিও করা হয় না, হয় দুপুর থেকে, না হয় মানে সন্ধ্যার থেকে আবার শুরু করি। আর রাতের বেলা না আমার কোনো রকমভাবে ভিডিও করতে ইচ্ছা করে না। রাতের বেলা যখন আমি রান্না করি তখন কিন্তু কোনো দিনই ভিডিও করা হয় না তেমন। তো যাই হোক, এর ভিতর থেকে করলাটা ভাজি করলাম, আর এখন হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী রান্না করব। তো আমারও বেশ কিছুদিন ধরে ঠান্ডার সমস্যা, তো ঠান্ডার জন্য আমি কথাই বলতে পারছি না। এখনও পর্যন্ত আমার গলাটা বসে আছে, তো ভয়েস ওভার দিতে খুব কষ্ট হচ্ছে। তারপরেও কিছু করার নাই, ভয়েস ওভার তো দিতেই হবে। তো কথা শুনলে হয়তো বুঝতে পারবেন, আর কথা বলতে গেলে আমার গলায় খুব ব্যথা হচ্ছে। তারপরেও এই যে কথা বলে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো যেবা হচ্ছে আমার কোলেই আছে, আর যেবাকে নিয়েই রান্নাবান্না করছি, কি আর করার। মেয়েটাকে নামিয়ে দিলে এমনিতেই থাকতে চায় না নিচে, তারপরে আবার আজকে বেশি কান্না করছে, তো ওকে কোলে নিয়েই হচ্ছে রান্নাবান্না করছি। তো এই যেখানে হচ্ছে মশলাটা কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটা আমি ভেজে নিয়েছিলাম পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে। তারপর হচ্ছে মশলাটা কষানো শেষ, এখন হচ্ছে কচুরমুখী দিয়ে দেব। বাচ্চা অসুস্থ থাকলে একমাত্র মায়েরাই বুঝবে যে কতটা মানে সমস্যার ভিতর দিয়ে যেতে হয়। আমার বাচ্চাটা অসুস্থ, একেই হচ্ছে সংসারের সব কাজ একা হাতে করতে হয়, তারপরে হচ্ছে বাচ্চাটা অসুস্থ। এখন যে আমার কি একটা অবস্থা, আমার কাছে এখন যদি কেউ থাকতো তাহলে আমার খুব ভালো হতো। হয়তো যেভাবে ধরতো, না হলে একটু রান্না বান্না করতো, তারপরেও তো সংসারে অনেক কাজ থাকে। তো এই সব কিছু একা হাতে সামলাতে যে আমি একদম হিমশিম খেয়ে যাচ্ছি। তো কিছুই করার নাই, শহর অঞ্চলে থাকলে এরকমটা হবেই। চার দেয়ালের ভিতরে তো বাইরের মানুষ এসে আর কেউ হেল্প করবে না, কিন্তু গ্রাম অঞ্চলে আপনি যদি কোনো রকম সমস্যার ভিতরে পড়েন বা অসুস্থ থাকেন, তাহলে আশেপাশে মানুষ এসে কিন্তু অনেক হেল্প করে। তো গ্রাম অঞ্চলে এ ধরনের মানে সুযোগ সুবিধা থাকে, যেটা হচ্ছে শহর অঞ্চলে থাকে না। তো যাই হোক, এই যে এখানে আমার সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখানে কিছু থালা বাসন জমে গিয়েছিল, তো ওইগুলো পরিষ্কার করে আমি রেখে দিলাম। আর হচ্ছে রান্নাঘরটা গত রাত্রে আমি একদম ডিপ ক্লিন করে রাখছিলাম, তো সেই ভিডিও আর আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ ওই যে বললাম না, রাতের বেলা যে আমি কোনো রকম ভিডিও করব সেই এনার্জি আমার ভিতরে আর থাকে না। তো যাই হোক, এই যে রান্নাবান্না শেষ, আর এখন দেখি যে এবার বাবা মাছ নিয়ে আসছে। তো মেয়েটা আজকে অসুস্থ, আর আজকেই হচ্ছে মাছ নিয়ে আসছে। তো কি করার, এখন হচ্ছে মাছগুলো আমি এই 2-3 বার মতন ধোবো, তারপরে উঠিয়ে রাখবো। খুব ভালোভাবে ধোয়ার মতন এখন আমার টাইম নাই। যে বা কান্না করছিল, ওর বাবার কাছে দিয়ে আসছি, তারপরেও ও অনেক বেশি কান্না করছিল। মানে আমাকেও থাকতে হবে, ওর বাবাকেও থাকতে হবে। তো আমি তো এদিকে মাছ ধুচ্ছিলাম, আর আমি যেতে পারছিলাম না দেখে আরও বেশি কান্না করছিল। তো যাই হোক, যে কারণে হচ্ছে মাছগুলো আমি খুব ভালোভাবে ধোবো না, এখন 2-3 ধোয়া দিয়ে ফ্রিজে রেখে দেবো। যখন রান্না করব তখন বের করে খুব ভালোভাবে ধুয়ে নেব। তো এখানে ছিল পাঙ্গাস মাছ আর পুঁটি মাছ। তো পুঁটি মাছ হচ্ছে যেবার বাবার খুব পছন্দ, আর পাঙ্গাস মাছটাও হচ্ছে আমরা সবাই খাই। অনেকেই হয়তো পাঙ্গাস মাছ খান না, কিন্তু আমাদের সবারই অনেক পছন্দ, তো মাঝে মধ্যেই খাওয়া হয়।
তো এই যে এখানে হচ্ছে মাছটা ভালোভাবে ধুয়ে নিলাম, মানে খুব ভালোভাবে না, মোটামুটিভাবে ধুয়ে নিয়েছি। আর এই যে পুঁটি মাছগুলোও হচ্ছে ধুয়ে নিচ্ছি। তো ভালোই হয়েছে, মাছগুলো মানে কাটিয়ে আনছে। তো যেবার যখন থেকে হচ্ছে আমার মানে পেটে ছিল তখন থেকেই যেবার বাবা মাছ নিয়ে আসলে বাইরে থেকে কাটিয়ে নিয়ে আসতো। আর তার আগে যখন মাছ কিনতো তখন হচ্ছে আমিই বাসায় কাটতাম। তো এখন হচ্ছে সবসময় মাছগুলো বাসায় মানে বাইরে থেকেই কাটিয়ে নিয়ে আসে। তো এদিক থেকে আমার একটু সুবিধা হয়, তাহলে আর ঝামেলা করা লাগে না, তাহলে সময়টাও বেঁচে যায় আর ঝামেলাটাও কম হয়। তো এই যে পুঁটি মাছগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে না, ওই যে 4-5 ধোয়া করে সব কিছু রেখে দিচ্ছি, আর যখন রান্না করব তখন হচ্ছে বের করে খুব ভালোভাবে ধুয়ে নেব। তো পুঁটি মাছগুলো হচ্ছে অনেক বড় বড় সাইজের ছিল। তো এখানে অল্প করেই পুঁটি মাছ নিয়ে আসছে। আর হচ্ছে এই যে এখন মাছগুলো সব ধোয়ার পর পলিথিনে করে রেখে দিচ্ছি। তো আমি একটা পলিথিনে 5-6 পিস করে রেখে দিচ্ছি। তো এইভাবে রাখলে ভালো হবে, তাহলে 2 দিনের মতন একটা পলিতে রাখা হচ্ছে। একটা পলি বের করলে 2 দিন হবে, মানে এরকম। তো এখন হচ্ছে সব কিছু ধুয়ে নেবে, এগুলো সব আসতে ছিল। আর এর ভিতর থেকে কিন্তু কাঁচা বাজারও নিয়ে আসছে, ভেন্ডি, তারপর কচুরমুখী, করলা, পেঁপে। তো ওইগুলো আর ভিডিও করিনি, মানে সব কিছু যে ভিডিও করব সেই সময়টাও আমার নাই, যে বা এমনিতেই অসুস্থ, আর সব কিছু ভিডিও করতে গেলে অনেক বেশি টাইম চলে যায়। আর হচ্ছে ও তো অনেক কান্না করছিল, তো বাজারগুলো এর ভিতর থেকে গুছিয়ে রাখলাম, ওইগুলো হচ্ছে সব নর্মাল ফ্রিজে উঠিয়ে রাখলাম। আর এই যে এইগুলো এখন মাছের আসতে ছিল, তো এইগুলো এখন সব পরিষ্কার করে দিচ্ছি। আর গত রাত্রেই হচ্ছে রান্নাঘরটা একদম ডিপ ক্লিন করেছি, তাই চুলার এরিয়ার দিকে আর পরিষ্কার করলাম না, শুধুমাত্র বেসিংয়ের দিকেই পরিষ্কার করে দিলাম, যেদিকে শুধু মাছের আষ্টেগুলো লাগছে। আর হচ্ছে এই যে এখন হচ্ছে যেবার কাছে যাব, তো এর ভিতর থেকে দুপুরে ফ্রেশ হলাম, তারপর খাওয়া দাওয়াও করলাম। এই যে খাওয়া দাওয়া করিনি এখনও, তো টেবিলে হচ্ছে খাবার নিয়ে নিলাম। তো এখন আমরা 3 জনই খাবো। আর যেবা তো অনেক অসুস্থ, ওকে তো ওষুধও খাওয়াতে পারছি না, ও ওষুধ খেতেই চায় না। আর অনেক জোরাজোরি করার পর যখন ওষুধ খাওয়ায় তখন অনেক বেশি বমি করে, কান্নাকাটি করে, যে ভয়ে হচ্ছে ওকে ওষুধ খাওয়ানোয় মানে সমস্যা হয়ে যায়, যে কিভাবে ওকে ওষুধ খাওয়াবো, খুবই ভয় লাগে। মানে এক তো ওর হচ্ছে সমস্যা, মানে শরীর খারাপ, তার উপরে যদি ওষুধ খেতে যে আরও শরীর খারাপ বানিয়ে ফেলে, তাহলে কেমন একটা অবস্থা হয় বলুন। তো যাই হোক, দুপুরে খাওয়া শেষ করলাম। এর ভিতর থেকে অল্প অল্প বৃষ্টি হচ্ছে, তো আমি হাতটা বাড়িয়ে দিলাম একটু, খুব ভালো লাগছিল। আর খুব বেশি গরমও ছিল। তো গাছের অবস্থা দেখলাম খুব একটা ভালো না। এই যে উপরে গাছটা তো মানে একদিন পানি না দিলেই শুকিয়ে যায়। তো এখন হচ্ছে গাছগুলোতে পানি দিয়ে দেব। আর এই যে এই কচু গাছটা অনেক সুন্দর হয়েছে। তো এটা কচু গাছ কিনা জানি না, আমি বললাম কচু গাছ। তো যাই হোক, এই গাছটা অনেক সুন্দর হয়েছে, অনেকগুলো পাতা ছেড়েছে। আর পুরাতন পাতাগুলো আমি সব কেটে দিয়েছিলাম, তো যে কারণে হচ্ছে গাছটা অনেক সুন্দর হয়েছে। তো যেবা হচ্ছে ঘুমিয়ে আছে এখন, আর আমি এখন হচ্ছে একটু পানি দিয়ে দেব। ওর ঘুম তো কাক ঘুম, মানে একদমই হচ্ছে অল্প একটু ঘুম, কোনো একটা শব্দ হলেই উঠে যায়। তো আমি এই যে পানি দিচ্ছিলাম না, যেবা এখনই উঠে পড়বে, আর উঠেই হচ্ছে আমাকে ডাকাডাকি শুরু করে দেবে। তো ওর ঘুমটা খুবই পাতলা, হালকা একটু সাউন্ড পেলে ওর ঘুম ভেঙে যায়। তো এই যে আমি এই সব গাছগুলোতেই পানি দিয়ে দিচ্ছি। আর আমি যখন ভয়েস ওভার দিই না, আমার বাসাটা এমন একটা জায়গায়, এত বেশি ক্রাউড, মানে 24 ঘন্টা, সেই সকাল থেকে নিয়ে একদম রাত অবধি কোনো সময় একটা নীরব পরিবেশ পাই না। যতই আমি ঘরের জানালা দরজা এটাই হচ্ছে ভয়েস ওভার দিই না কেন, বাচ্চাদের চেঁচামেচি, গাড়ির হর্ন বা বিভিন্ন ধরনের সাউন্ড আসতে থাকে, যে কারণে হয়তো আমার ভয়েস ওভার দেওয়ার সময় আপনারা এই সাউন্ডগুলো মানে খেয়াল করবেন। তো যাই হোক, এই সাউন্ডগুলো আপনারা ইগনোর করবেন, যতই হচ্ছে ঘরে দরজা জানলা অফ করি না কেন, এই সাউন্ডগুলো শোনাই যায়। তো যাই হোক না কেন, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।